নারীরা কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকে, সংসারের মধ্যে এতটাই ব্যস্ত থাকে, কিন্তু আপনারা পুরুষরা বলেন যে আমরা সারাদিন কি করি। হ্যাঁ, এটাই বাস্তব। আমরা সারাদিন কি করি? এই যে প্রতিটা দিন আমাদের কাজের শেষ নেই, সেটা কি আপনারা জানেন? আপনাদের একদিন আমাদের সংসারের কাজগুলো দেওয়া উচিত। তখনই বুঝতে পারবেন যে সংসারে কাজ আছে কি না। তার মধ্যে রইল পরে বাচ্চারা। বাচ্চাদের যদি আপনাদের দেওয়া হয়, তাহলে বাচ্চাদের আপনারা কি অবস্থা করবেন একমাত্র আল্লাহই জানে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি জানেন সিলেট থেকে আবারও নতুন করে আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। জানিস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত। ভিউয়ার্স, আমি কিন্তু আজকে কোনো রেসিপি তেমন একটা শেয়ার করব না আপনাদের মাঝে। আমি একটা ব্লগ নিয়ে এসেছি। আর এত সারাদিন কর্মব্যস্ততার মধ্যে আপনাদের মাঝে ব্লগ দেওয়া হয় না। তো আমি কিভাবে রোজার মধ্যে দিন কাটাই, সেতটুকুই আপনাদের মধ্যে আমি যতটুকু পেরেছি এতটুকুই আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিউয়ার্স, এখন 2:30 বাজে দুপুর, চলে আসলাম ইফতারি বানাতে। আর আমি প্রথমে কিন্তু ইফতারির আগেই কিন্তু আমি সেহরি রান্না করে নিই। তো আজকে ডাল বোনা করেছি এবং চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি এবং লাল মুরগি দিয়ে নতুন আলু দিয়ে রান্না করেছি। তো ভিউয়ার্স, আমি কিন্তু ওই ভিডিওটা করতে পারিনি সময় স্বল্পতার কারণে, আর কারেন্টও ছিল না, সেজন্য আমি ভিডিওটা করতে পারিনি। তো এখন দেখাবো আপনাদের খিচুড়ি রান্না করতেছি। আর খিচুড়িটা প্রতিদিন আখনি বিরিয়ানি এগুলো খেতেও ভালো লাগে না। তো আমি এক এক দিন এক একটা করি। এক এক দিন সাদা আখনির মতো করি, এক এক দিন একটু নরম করে খিচুড়ি করি, এক এক দিন একটু হলুদ দিয়ে ছোটো চাল বা কালিজিরা দিয়ে করি। তো দেখা গেছে যে প্রতিদিন আপনাদের মাঝে ব্লগ ভিডিও দেওয়া সম্ভব হয়ে উঠতেছে না, কারণ যেহেতু রোজার মাস আর সারাদিন তো অনেক কাজেই চলে যায়। তার মধ্যে হচ্ছে কোরআন তেলাওয়াত করা লাগে। তো আমি প্রতিদিন 3 পারা করে কোরআন তেলাওয়াত করি, দুপুরে 2 পারা আর রাতে 1 পারা। তো আমি ইদানিং একটু পিছিয়ে গিয়েছি, বাচ্চারা একটু অসুস্থ হয়ে গিয়েছে হঠাৎ করে। আর তারই মধ্যে সর্দি জ্বর তাদের খুব বেশি, আর সেজন্য আমার পড়াটাও একটু লেজি হয়ে গেছে। আর তার মধ্যে হচ্ছে রান্নাবান্না, সংসার, ঝামেলার তো শেষ নাই। এরই মধ্যে কাপড় আয়রন করা লাগে, মানে প্রতিদিনের কাজে তো আমাদের শেষ নাই। কিন্তু তারপরও আপনারা পুরুষরা বলেন, আপনাদের মারহাবা জানাই, কারণ আপনারা খুব সুন্দর করে বলতে পারেন সারাদিন তোমার কাজ কি, বা সারাদিন তোমরা নারীরা কি করো ঘরে বসে। আসলে আমরা ঘরে বসে বসে শুধু টিভি দেখি, পায়ের উপর পা তুলে, এবং ফোন টিপি বা ফোন দেখি। যাই হোক, আপনাদের কথা যে ভাষ্যগুলো খুব সুন্দর লাগে। তো আজকের এই ব্লগটা শুধু পুরুষদের জন্য না, নারীদের কিছু বিশেষ কথা আছে। আপনারা যারা বুঝি যে আমাদের কাজ আছে, তেমনি পুরুষদেরও কিন্তু অনেক কষ্টের কাজ আছে। তাকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দিয়েছেন কাজের জন্য, সেজন্য সে পুরুষ। আর আমাদের ধৈর্য ধরার তৌফিক দিয়েছেন আল্লাহ, যে কাজটা আমরা করতে পারবো সেজন্যই আমরা নারী, বা আমাদের নারী করেই দিয়েছেন আল্লাহ। তো যাই হোক, আমাদের কাজের যেমন শেষ নাই, পুরুষদের কিন্তু কাজের শেষ নাই। কিন্তু একতরফায় কোনো কিছু হয় না। কিন্তু পুরুষরা বেশি বুঝেন, বলেন হঠাৎ করে তোমরা নারীরা কি করো। আমি জানি প্রত্যেকটা ঘরে এরকম হয়, এরকম কিন্তু ডায়লগ প্রত্যেকটা ঘরে বেশিরভাগ হয়, কম বেশি। ভিউয়ার্স, কথা বলতে বলতে কিন্তু আমার আঁকনিটা হয়ে গেছে, আঁকনি না খিচুড়ি। তো আমি যেভাবে রান্না করেছি আজকে হলুদ দিয়ে, এভাবেই কিন্তু প্রতিদিন আমার কালিজিরা চাল দিয়ে রান্না করা লাগে। আর কোনো দিন একটু নরম, আবার কোনো দিন চানা দিয়ে, কোনো দিন মানে এক্সট্রা করে করে আমি এইভাবে করি। এক এক দিন এক একটা করি, কারণ প্রতিদিন এক খাবার কিন্তু ভালো লাগে না। সারাদিন রোজা রাখার পর ক্লান্তি শরীরে বা ক্লান্তি মন মানসিকতায় এমন একটা খাবার কিন্তু সবার চাই। হঠাৎ হঠাৎ মানুষ চেঞ্জ হয় খাবারের। আর প্রতিটা দিনই ইফতারের সময় খাবার একটু চেঞ্জ হলে ভালো লাগে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমি রোজার পাতা, এখানে আমি লাল আলু দিয়ে এটাকে বড়া বানাবো। আর আমি কিন্তু এভাবে প্রতিবারই কিন্তু রোজাতে আমি এই যে রোজত পাতা এটা দিয়ে কিন্তু বড়া বানাই, বা আস্ত পাতা বড়া বানাই। যাই হোক, এটাকে কিন্তু অনেকে জংলি পাতা বলেন। আমি জংলি পাতা ডাকার কারণটা কি বুঝতে পারিনি, কারণ আল্লাহর দেয়া জিনিস, এটা নিয়ামত আল্লাহর, এটা খেলে পেটও ভালো থাকে। তো এটাকে অনেকে জংলি পাতা বলে। আসলে জংলি হলে এটা আমরা কেমনে খাই? যাই হোক, এক এক ধরনের এক এক মানুষের কথাবার্তা বুঝে উঠতে পারি না। তো আমরা ছোট থেকেই জানি এটা রোজত পাতা। আর রোজত পাতা এভাবেই বড়া বানাই, বা শুটকি শিরা খাই আমাদের সিলেটে, বা আস্ত ভাজি করি।
কথা বলতে বলতে দেখিয়ে দিলাম আমার কিন্তু খিচুড়িটা হয়ে গিয়েছে। তার মধ্যে বড়াটাও আমি রেডি করে নিয়েছি এবং 4টা বেজে গেছে অলরেডি। আর এখন আমি এখানে আলু ভর্তা করতেছি, এটা আলু ভর্তা করতেছি, আলুর চপ বানাবো। আর আমি সেজন্যই সব উপকরণ একসাথে দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আমার হাতের চপটা কিন্তু খুব ভালো হয়, আপনারা দেখলে বুঝতে পারবেন কতটুকু ইয়মি এবং কতটুকু লোভনীয় হয়। তো ভিউয়ার্স আমি মাখিয়ে নিচ্ছি আর বড়াগুলো ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স আমি 2:30টার দিকে ঢুকলাম রান্না করে, তারপর ছোট মানে চিংড়ি দিয়ে আলু ভাজির মতো রান্না করেছি এবং ডাল ভুনা করেছি আর লাল মরিচ দিয়ে আলু দিয়ে রান্না করেছি। তো এরপরেই কিন্তু 3টা বেজে গেছে আর 3টার সময় কিন্তু আমি খিচুড়িটা বসিয়েছি। খিচুড়ি 3:30 হয়ে গিয়েছে। তারপর আমি শাক এবং চানাটা ভাজি করে নিয়েছি, বাট এটা আমি স্কিপ হয়ে গিয়েছিল, ভিডিওটা করতে পারিনি। দেন 4:30টার সময় আজান দিয়েছে, আসরের নামাজ পড়ে আমি এখানে তেল গরমে দিয়ে তারপর নামাজ পড়ে এসে এখন ভাজা পোড়া করে নিচ্ছি। আর ভাজা পোড়া সবগুলো আমি রেডি করে টেবিলের সব কাজ রেডি করে টেবিল ভালো করে মুছে ক্লিন করে ডাস্টিং করে তারপর কিন্তু সব খাবার দাবার নিয়ে প্লেট চামচ যা যা লাগে উপকরণ সব কিছু নিয়ে আর আমি তারপর চলে গিয়েছি, গিয়ে হাত মুখ ধুয়ে আসরের নামাজ পড়ে এখন ভাজা পোড়া করতেছি। আর আমার ইফতারের আগে আমার চুলা মোছা লাগে, কারণ ইফতারের পরে এগুলা ভালো লাগে না, সব কাজ ইফতারের আগে করলেও ভালো লাগে। তো দেখা যায় কাজের চাপটা কম থাকে। আর এশার আজান দিয়ে দেওয়ার আগেই কিন্তু আমি অজু করে রেডি হয়ে যাই তারাবি পড়ব বলে, কারণ আমাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে, আমাদের টাইম মেনটেন করতে হবে। আমার যখন ছোট বাচ্চাও ছিল না তখনও কিন্তু আমি আমার রুলস মাফিক সব কাজকর্ম মানে ছোটো থেকেই আমি রুলস মাফিক কাজকর্ম করা পছন্দ করতাম। আমার সব কিছুর একটা টাইম ছিল, আমাকে কোনো দিন টাইমের জন্য আমার মা বকাবকি করেন নাই। মানে এমন একটা মানে সিচুয়েশনে বা এমন একটা পরিবর্তনশীল আমার ভিতরে ছিল, আমি 8-10টা মানুষের মতো ছিলাম না তখনও। আমি আমার মতেই চলাফেরা করতাম এবং সব কিছু রুলস অনুযায়ী করতাম, টাইম অনুযায়ী করতাম। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু চুলাটা মুছে নিয়েছি আমি, চুলার নিচটা এবং উপরটা ভালো করে ঘষা মাজা করেই কিন্তু তো মাগরিবের আজান দিয়ে দিবে আর আছে 20 মিনিটের মতো, তাড়াতাড়ি করে চুলাটা মুছে নিয়েছি। এবং তারপরে বড় মেয়ে আমাকে হেল্প করে, কিন্তু আজকে ওর সর্দি, সেজন্য আমি তাকে কোনো কাজ করতে দেই নাই, কারণ মাথা ব্যথা করতেছে। তারপর আবার গিয়ে কাপড় চোপড় বাইরে থেকে এনে ভিজা কাপড়গুলো গুছিয়ে ভিজা কাপড়গুলো আমি মেলে দিয়েছি, তারপর শুকনা কাপড়গুলো গুছিয়ে তারপর ওয়ার্ড্রোপিং করেছি। এরপরেই চুলাটা মানে মোছামুছি করে ভালো করেই কিন্তু আমি রেখে দিচ্ছি। এখন আমি চাটা বসিয়ে দিব কম আগুন দিয়ে, দেন হচ্ছে আমি মানে অজু করে এসে বসে যাব ইফতারি করতে। তো এই তো আমাদের কাজের কোনো লিস্ট নাই, কাজের কোনো শেষ নাই। আসলে সবার সাথেও ফোনেও কথা বলার টাইম পাই না, তো আমি এইভাবে বিজি থাকাটাই পছন্দ করি, কারোর সাথে এক্সট্রা সময় নষ্ট করার মতো সময় আমার নাই। আর কারোর সাথে মানে যেচে পুচে কথা না বলাটাই বেটার। রোজার মাস, সংযত থাকার মাস, এটাই আমি মনে করি খুব বেটার। তো আমি দেখিয়ে দিলাম এখানে আমি কিন্তু আলু দিয়ে রোজত পাতাটা ভাজি করেছি, এরপরে ইফতারি নিয়ে নিয়েছি। আর আপনাদের ভাই আসবেন, তারপরে কিন্তু উনি ইফতারি নেবেন। তো আমি আসলে সব কিছু রান্না করি রেখে দিতে খুব লাইক করি, আর উনি যখন নেয় আমার খুব ভালো লাগে। এই কাজটা যেমন আমার অনেক বোরিং লাগে, কিন্তু নেই আমি ওনার সাথে কিন্তু আমি হেল্প করি, বাট বেশিরভাগ প্রতিদিনই উনি নেয়। আমি তখন 6টার সময় কিন্তু ভিডিও ছাড়ি ইফতারের সময়, আর উনি কিন্তু রেডি করে সব কিছু। তো আমি কিছু বলি না, কারণ উনি ওনার পছন্দ মতোই করেন, আর সংসারের খুঁটিনাটি কাজই উনি আমাকে সব সময় হেল্প করেন। দীর্ঘ 11 বছরের জীবনে সব কিছুতেই কিছু না কিছু দেখা যায় উনি থাকেনি, মানে অনেক জিনিস আছে উনি বুঝেন যে হয়তো পারতেছে না সে, আমি একটু করে দিই। সেটা কিন্তু হাঁড়ি পাতিল মাজা নয়, গড় মোছা নয় সেটা হতে পারে এই যে ধরেন সামথিং কাজগুলো, যেমন এই যে ইফতারি নেওয়া, ওই রকম আর কি কিছু টাইপের সহজ সহজ কাজগুলো। তো যাই হোক, আমার বুয়া আছে বাসায়, ঘর মোছা করেন বা কাপড় ধোন। তো এই তো আমি এখানে কিন্তু মজা করেছিলাম, এইটা ভিডিও কেটে দিয়েছি। তো ওনার সাথে মজা করি এভাবে ইফতারে মানে যখন নেয় সে, আমি কিন্তু ওনার সাথে অনেক মজা করি, আমার খুব ভালো লাগে। আর এখানে পাতিলে কিন্তু খিচুড়িটা রেখে দিয়েছিলাম, কারণ এটা গরম থাকার জন্য, আর বাটিতে পরে নিয়েছি। আর এই তো আজান হয়ে যাবে, আর 8 থেকে 9 মিনিট আছে।
এখন ইফতারিটা নিয়ে তারপর উনি দোয়াতে বসে যাবেন। আমাদের প্রতিদিনের রুলস, আমরা কিন্তু ইফতারির আগে দোয়া করি। তো এই তো কমপ্লিট কিন্তু আমার আজকের ইফতারি। 17টা রমজান চলে গেল দেখতে দেখতে। কতই না সংযমের মাস, কতই না ভালো লাগার মাস এই রোজার মাস। এই রোজার মাস আসলে আমার অনেক ভালো লাগে। আর আমার আব্বাও কিন্তু খুব খুশি হতেন এই রোজার মাস পেয়ে। তো উনি কিন্তু প্রতিবার আসলে খুব খুশি হতেন যে রোজা চলে এসেছে, রোজা রাখবো রোজা রাখবো। কিন্তু বাবা নাই, অনেক মিস করি বাবাকে। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, সবার বাবার জন্য দোয়া রইল। যারা মৃত আছেন তাদের জন্য দোয়া রইল, যারা জীবিত আছেন তাদের জন্য দোয়া রইল। তো এই তো এখানে সব কিছু নেওয়া হয়ে গেছে। আর অল্প একটু রয়েছে চানা এবং শাক, এগুলা কিন্তু রাতে হয়ে যাবে। রাতে যখন নামাজ পড়ে উনি আসবেন তখন কিন্তু অল্প অল্প করেই এগুলো খাবেন। তো 10টা বাজে রাতে আমি আসলাম। আমি যে দুপুরে রান্না করেছি এগুলো গরম করতে চলে আসলাম, যেহেতু গরম পড়ে গেছে। তো আমি এগুলো রান্না গরম করতেছি, আর ডাল ভুনাটা এদিকে গরম করে নিচ্ছি। আমি কিন্তু রাতে রান্না করি না, খুব বোরিং ফিল হয় ইফতার করে রান্না বান্না এগুলো ভালো লাগে না। আমি আগেই করে নেই, আমি অনেক আগে আমার আম্মার দেখা দেখেই কিন্তু আমি এগুলো করি। তো এই তো লাল মুরগি দিয়ে লাল আলু রান্না করেছি। তো এখন বাজে রাত 1টা, আর ভাতটা বসিয়ে দিয়েছি। আমি 3টার সময় উঠে রান্না করতে ভালো লাগে না, আমি 1টার দিকেই রান্না করি। তারপরে একটু চুলাতে আগুন দিয়ে দিই 3টায় উঠে, তারপর 3:30টার দিকে আমরা সেহরি খেয়ে নিই। তো এই তো ভাতটা হয়ে গেলেই কিন্তু আমি শুয়ে পড়বো, অনেক ক্লান্ত আজকে। তো যারা ভাইয়ারা শুনবেন আমার আজকের ভিডিওটা, আপনাদের বলছি উদ্দেশ্য করে, আমরা যে নারীরা আমাদের কিন্তু অনেক যুদ্ধ করে বাঁচা লাগে, সংসারে কিন্তু অনেক কাজ থাকে। দয়া করে আর কেউ বলবেন না যে আমাদের কাজ নাই, আমরা বসে বসে টিভি দেখি। তো আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে কিন্তু অবশ্যই হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।